ঢল, মানুষের লাইটিং দেখে কিন্তু দাঁড়িয়ে রাস্তায় বহু মানুষ। আমরা কিন্তু এই জন্য শহরতলি ছিলাম, সবটাই দেখাচ্ছি। জেলার পাশে আমার পেছনে সুন্দর মায়ের মুখ, যে মায়ের মুখ দেখে কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি, সেই রকমের মায়ের মুখ আমি দেখতে পাচ্ছি, সেই চোখ, সেই অলঙ্কার, সেই অস্ত্র। আমার সাথে কিন্তু রয়েছে আমাদের খুব কাছে খুব প্রিয় সারদা, এই সোজাসুজি সারদা কাছে চলে যাবো সরাসরি। শুভমা ষষ্ঠী, কেমন আছো বলো? খুব ভালো আছি, এবং তোমরা এসছো আমাদেরকে উৎসাহ দিতে, তাতে আমাদের আরো ভালো লাগছে। আজকে ফুল দিন তোমার সাথে রয়েছে, পিছনে মায়ের মুখ, কেমন লাগছে? আমাদের তো খুবই ভালো লাগছে, কারণ 75 বছর, এই 75 বছরে আমরা যে চেষ্টা করেছিলাম, তোমরা খুঁটি পুজো থেকে আমাদের সাথে ছিলে, রঙ্গনাথ স্বামীর মন্দির আমরা তৈরি করবো। আমরা মনে হয় সেই আদলে আমাদের পুজো মণ্ডপ তৈরি করতে পেরেছি, তাই এত মানুষের ধর আর তোমরা আবার এসছো। সেটা ভাবনা আসলে গত বছর থেকেই আমরা ভাবছি যে 75তম বর্ষে কি করবো। তো সেখানে ভাবতে ভাবতেই আমরা দেখলাম যে আমাদের ভারতবর্ষের এত সুন্দর স্থাপত্য শৈলী আছে, সেইগুলো মানুষকে দেখাতে হবে। এবং অনেকে থাকেন যে হয়তো পশ্চিমবঙ্গে থাকেন, অন্যান্য রাজ্যে হয়তো যেতে পারেন না বা ঘুরতে পারেন না, সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষের অন্যতম বড় হিন্দু মন্দির, যেটা রঙ্গনাথ স্বামী মন্দির, বিষ্ণু রঙ্গনাথ রূপে পরিচিত হয়, সেই মন্দির আমরা ভাবলাম যে এবার মানুষকে দেখাই। এবং জেলার পুজো যে পিছিয়ে থাকে না, কলকাতাকে টেক্কা দিয়ে আমরা এগোই, সেইটা একদম দেখানোর জন্য আমাদের এই প্যান্ডেলের আমার বেশি ভালো লাগে সামনে তোমাদের আসতে, তুমি একজন মহিলা, মহিলা অনেক ক্ষেত্রে আছে সেটা বলো না, তোমার পাশে ফুল টিম হয়ে একদম সানন্দা একাই 100 মতো করে পুজোটা করে, আর সাথে তো ভাইরা রয়েছে, সবাই রয়েছে। আমাদের এই উত্তর দমদম